বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের ৮ নম্বর ওয়ার্ড এবং এই ৮ নম্বর ওয়ার্ডের গোপালপুর এলাকার রাস্তার বেহাল দশা। দীর্ঘদিন ধরে রাস্তাটি কিন্তু মানুষের চরম অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে মানুষকে। যিনি কাউন্সিলর রয়েছেন তার যেটা বক্তব্য যে রাস্তাটি সংস্কারের জন্য বিষ্ণুপুর চেয়ারম্যানের কাছে বারবার ধরে দরবার করা হয়েছে। কি বলছেন এলাকার মানুষ, কতটা সমস্যা রয়েছেন তারা, কি বা বলছেন এলাকার কাউন্সিলর, চলুন একবার শুনে নেওয়া যাক। রাস্তাটা দীর্ঘদিন ধরে এরকম গোলমাল হয়ে আছে। কাউন্সিলর কালু বারবার চেষ্টা করছে, তা সত্ত্বেও হচ্ছে না। ব্যাপারটা বুঝতে পারছি না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা দি বলছে যে রাস্তাঘাট ভালো হোক, তো তাই বা কই হচ্ছে। অনেকদিন ধরে রাস্তা বেহাল। চেয়ারম্যান সাহেবকে আমি বলেছি, বারবার ধরে বলেছি, চেয়ারম্যান সাহেব উনি কথাও দিয়েছেন হবে হবে, কিন্তু কেন যে এখনো হচ্ছে না জানি না। গোপালপুরের আমার ৮ নম্বর ওয়ার্ডের গোপালপুরটা আমার প্রাণকেন্দ্র। ওই রাস্তা, ওখান দিয়ে বহুত মানুষ যাতায়াত করে এবং এমন অবস্থা রাস্তা সত্যিই খারাপ। আমি রাস্তাটার প্রতি আমি নিজেই লজ্জাবোধ করি, রাস্তাটা আমি এখন করতে পারিনি। অলরেডি এটা নিয়ে ভাবনা আগেই শুরু করেছি, কিন্তু মাঝখানে নির্বাচনী প্রক্রিয়া থাকার জন্য সেটা কিছুটা বিলম্বিত হয়েছে। অলরেডি আমাদের টেন্ডার প্রসেস হয়ে গেছে এবং খুব শীঘ্রই টেন্ডার প্রসেস ক্লোজড হলেই যিনি পাবেন তাকে ওয়ার্ক অর্ডার দিয়ে তারা আমরা কাজ স্টার্ট করব। এবং এটা শুধু বিষ্ণুপুরের ৮ নম্বর নয়, সব জায়গার ক্ষেত্রেই আর কি। খুব তাড়াতাড়ি রাস্তার কাজ একদম খুব শীঘ্রই, মানে যেহেতু নির্বাচনী প্রক্রিয়া চলছিল প্রায় ৩ মাস ধরে, এই প্রক্রিয়াটা বন্ধ ছিল যেহেতু এমসিসি চলছিল। তো আমরা অলরেডি টেন্ডার প্রসেস স্টার্ট করে দিয়েছি। টেন্ডার প্রসেস এন্ড হবে এবং সঙ্গে সঙ্গে ওয়ার্ক অর্ডার পাবো এবং সে কাজ স্টার্ট করবে। গোপালপুরের এলাকার মানুষ, এলাকার কাউন্সিলর চান রাস্তাটি যত দ্রুত সম্ভব তৈরি করা হোক। এখন দেখার বিষ্ণুপুর পুরসভা এই রাস্তা কখন নতুন করে তৈরি করেন, সেই অপেক্ষায় গোপালপুরের মানুষজন। আমার শহর বিষ্ণুপুর থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়, কলকাতা টিভি।